জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন দেখো দুপুরবেলা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে আকাশের অবস্থা খুবই খারাপ, একদমই খারাপ। আর ভিডিও কদিন ধরেই করছি, ছাড়তে তো পারছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ। অনেক কষ্টে ভিডিও ছাড়ছি, এর থেকে তার থেকে ধার নিয়ে, মানে আমার ফোনে নেট আছে, তাতেও আমার ভিডিও আপলোডই করতে পারছি না। তারপরে বোনকে বললাম, বোনের মেয়েকে স্কুল থেকে আনতে এখন ব্যায়াম আছে, 1:30টার সময় যাবে, 3:30 আসবে। ওখানে নেটওয়ার্কটা ভালো আছে, ওই জন্য ফোনটা বোনকে দিয়ে পাঠাবো। আর আকাশের অবস্থা খুবই খারাপ। বোনকে বলেছি অল্প স্বল্প একটু ভিডিও করতে, ও ভিডিও করবে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। দিদির ফোনে আমি একটু ভিডিও বানিয়ে দিচ্ছি। দেখো কি অবস্থা, মেয়েকে স্কুলে ব্যায়ামের জন্য এনেছিলাম, তো ব্যায়ামের স্যার তো আসতেই পারলো না, আমরা এসে উল্টে ফেঁসে গেছি। এই যে দেখতে পাচ্ছ, ঝড় হচ্ছে, বজ্রাঘাতও পড়ছে তার সাথে। সাইকেলগুলো তো গেল ভিজে সব। এই যে নারকেল গাছটা দেখো, দেখলে বুঝতে পারবে। শোনে যেও না, কতটা ঝড় হচ্ছে, মানে ভালোই জোর হচ্ছে। সামনে থেকে কতটা বোঝা যাচ্ছে আর ফোনেতে বুঝতে পারছি না। আর প্রচুর ক্যালম্যাল করছে, তার কারণ হচ্ছে স্কুলের মধ্যে আছি তো, স্কুলে অনেক বাচ্চা আছে সেই কারণে। হ্যাঁ, সাইকেলগুলো সব ভিজে গেল গো, সাইকেলগুলো সব ভিজে গেল। ভিতরে অনেক আছে, কারেন্টও চলে গেছে। এই যে স্কুলটার ভিতরে কারেন্টও চলে গেছে। বাড়িতে তো বলে এলাম আমাদের জন্য ওয়েট করার দরকার নেই, 3:30 বেজে যায় সেই কারণে। কিন্তু হেভি ঝড় হচ্ছে, এই ঝাপটা দিচ্ছে এদিক ওদিক সব। এই যে ভালোই জোর কিন্তু জল হচ্ছে। এই বাহু পুরো অন্ধকার হয়ে গেল, সন্ধে হব হয়ে গেছে। কীরকম ঝাপটা দিচ্ছে ভিতরে, দেখো কতটা জল চলে আসছে। আর এই আমার বদমাইশি করছে। আমি আবার ব্যায়ামের ড্রেস আনতে ভুলে গেছি। ব্যায়ামের জন্য এমনি হালকা এখন নরম কোনো গেঞ্জি বা এরকম ধরনের আনি, সেটাও মনে নেই আমার। এই পা ভিজাচ্ছিস কেন? কি জোর বৃষ্টি হচ্ছে, এসে তো ফেঁসেই গেলাম পুরো। স্যারও আসতে পারলো না, সেও ফেঁসে গেছে, আর আমরাও ফেঁসে গেছি। ভাত খাওয়াও হলো না আজকে। এটা আবার হাত বাড়াচ্ছে, দেখছো, বেশি পাকা। এরকম ঝড় হচ্ছে, এত ক্যালম্যাল করছে। দিদি পরে ভয়েস দেবে কি না দেবে জানি না। ওখানে কার কাপড় পরে গেছে দেখো, কাপড়টা ছিঁড়েও গেছে, দিদি কাপড়টা ছিঁড়ে গেছে। ওদিকে নারকেল গাছগুলো পুরো হেলে গেছে। এই যাস না ওদিকে, কিরকম কুয়াশার মতো জলের রেসটা এটা যাচ্ছে দেখো, পুরো যেন কুয়াশা। প্রচন্ড জল বৃষ্টি হচ্ছে। এই জোর বৃষ্টিটা হচ্ছে। ও বাবা, এটা শিলপুর এরম অবস্থা হয়েছে। সাইকেল নিয়ে যাচ্ছি, ভিডিও বানাচ্ছি। এগুলো শিলপুরে এরকম পাতাগুলো ছিঁড়ে গেছে সব, আর বৃষ্টি হয়েছে আরও হয়ে গেছে। এই যে সব পাতাগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা, চারিদিকে সব তিল গাছ পড়ে গেছে। আজ স্কুল থেকে সবাই যাচ্ছে, ব্যায়াম ছিল, স্যার তো আসতে পারলো না, মেয়েকে নিয়ে আমরাও যাচ্ছি বাড়ি। আর আমি এক হ্যান্ডেলে যাচ্ছি, আমার খুব অসুবিধা হচ্ছে ভিডিও বানাতে, তাই। এই যে এখানে তিল গাছগুলো সব পড়ে গেছে, সব খারাপ হয়ে যাবে।
যে এত জোর বৃষ্টি হয়ে গেল, দেখো এখানে জল দাঁড়িয়ে গেছে, খুব জোর বৃষ্টি হয়ে গেছে। ভিডিও এখানে এসে আপলোড করতেই পারছি না। ফোনটা দিলাম বোনকে মেয়ের স্কুলে, ওখানে জিওর সিমটা টাওয়ার আছে, ওখানে যেও 5G ধরছে না। তারপরে 5G যদি বা ধরছে, নেট কিছু কাজ হচ্ছে না। আর তো কিছু করার নেই, ভিডিও করি। আর এখানে দেখো কুমড়ো গাছগুলো কি সুন্দর, বৃষ্টির জল পেয়েছে বলে কি সুন্দর হয়ে গেছে, আরো সুন্দর। আর আমার মায়েদের গরু আছে ওখানে। আর দেখো কত জোর বৃষ্টি হয়েছে, কালী পুজোর প্যান্ডেল হয়ে গেছে, আজকে অনেক বেঁচে গেছে। এখন চলো বাড়ি যাই, ভাত ফাত খেতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি, এই যে খাওয়া দাওয়া করছি, আমি বসবো, আমার ছেলেকে বসাবো। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে গেছি একটু মার্কেটে, একটু পুজো দিতে যাওয়ার আছে, কিছু কেনাকাটি করার আছে, সেই সবের জন্যই যাচ্ছি কেনাকাটি করতে। বিকেলবেলা আমরা এই 4 জন যাচ্ছি, আমার ছেলে, আমি, আমার বোন আর বোনের মেয়ে। দেখো সবাই রেডি হয়ে যাচ্ছে, আর এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে গল্প করে তারপরে গেছি। আকাশটা দেখতে লাগছে, আর ক্যামেরাতে এক লাগে, দেখ ওটাই তো বলছি, ক্যামেরাটা দেখি। যাচ্ছি বাজার, পাঁচার রোল। চারিদিকটা খুব একটা বেশি আসা হয় না বলতে, ওই পাঁচারুল গেলেই আসা হয়। সুন্দর লাগছে, দেখো চারিদিক শুধু সবুজ সবুজ আছে। এদিকটা আমাদের বাড়ি, আর ওই আমার বোনের শ্বশুর বাড়ি, ঘরটা দেখতে পাচ্ছি। ওই যে এখানে নতুন একটা ঘর দেখা যাচ্ছে, ওইখানেই ওর শ্বশুর বাড়ি, পেছন দিকেও। পিছন দিকটা। আর এ তো পাঁচারুল। কি সুন্দর চপের গন্ধ, বাবারে মনটা ঘুরে গেল। চপ খাবো, ফুচকা খাবো, আবার বাড়ি চলে গেলে আর খেতে পাবো না। এখানে ওই জন্য ভাবি রোজ রোজ চপ খাবো, কিন্তু আমার ভাই নেই, ভাই থাকলে রোজ চপ পেয়ে যাই। ভাই থাকলে ভাই বৃহস্পতিবার দিন চলে আসবে, আর বেশি দিন অপেক্ষা নয়, কালকের দিনটা। এই যে কাপড় জামার দোকানে এসেছি কাপড় জামা কিনতে। এই ভিডিওটা আমার ছেলে অবশ্য করেছে, আর এখানে এত ভিড় ছিল, আর কেনাকাটির তাড়াহুড়োতে আমি ভিডিও আর করিনি। আর এখান থেকে এসে ডিমের চপ ওই সবও খেয়েছিলাম, সেইগুলো দেখানো হয়নি, ভেজিটেবিল। আর এখানের মোমোটা খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে মোমোটা নিয়েছিলাম, 1 প্লেটই নিয়েছিলাম, সব রকম খাবারই ট্রাই করব বলে। আর এত সুন্দর টেস্ট, আর স্যুপটা তো পুরো একদম নাম্বার 1, খুব ভালো লেগেছে খেতে। আমি যদি আবার একদিন যাই তখন ওইটা যেয়ে খাবো। চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো বাই।